তাহলে আপনার রং তারা বেশি এদের মতন ড্রাইভারকে চেষ্টা করার জন্য ট্রাফিকের প্রয়োজন অবশ্যই এদেরকে পেটাইবে এদের গাড়ি সাইড করবে চাবি রেখে দিবে তাহলে তারা বুঝবে এখানে ট্রাফিক আইন আছে ট্রাফিক আছে তারা রং করবে না এই চেহারাগুলি চিনে নেবেন তাদের মতো লোকের কারণে রাস্তায় জ্যাম হয় আসলে ওখানে আমরা দেখাবো মেজর ভাই আপনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের কি বলতে চান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার মধ্যে রেলগেট রায়পুরার নাবি বলা হয় রায়পুরার জিরো পয়েন্ট বলা হয় কিন্তু এখানে এত পরিমাণ যানজট লেগে থাকে এই যানজট নিরসনের জন্য 4 লেন করা প্রয়োজন একটি ফ্লাইওভার করা প্রয়োজন এবং এখানে 2 জন 24 ঘন্টা নিরাপদ 2 জন ট্রাফিক কন্ট্রোল দেওয়া প্রয়োজন যেন সিগন্যাল মেনে চলে আর সিগন্যাল যদি কেউ ভায়োলেশন করে তাকে জরিমানার আওতায় আনার জন্য কার্যকরী ডিসিশন নিতে হবে সেই জন্য এখানে সিএনজি স্ট্যান্ড সহ সে যাত্রী ছাউনি করা এই সিএনজি স্ট্যান্ডের সামনে রাস্তাটি ভাঙা এটা সহ এখানে এই ব্যাপারে কত দ্রুত প্রশাসন সিদ্ধান্ত নেবে এই যানজট নিরসনের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হলো প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষ যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে অনশন ধর্মঘট প্রয়োজনে মানববন্ধন ডাকতে আমরা বাধ্য হব সেই জন্য এখানে 2 জন রেলগেটে 2 জন ট্রাফিক কন্ট্রোল দিতে হবে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল দিতে হবে যদি দেওয়া না হয় তাহলে এই যানজট নিরসনের জন্য এবং ডিসিপ্লিনের জন্য আমরা অনশন ধর্মঘট এবং মানববন্ধন ডাকতে আমরা বাধ্য হব ঠিক এটা হলো শ্রীরামপুর রেলগেটের একটা ট্রালি এখানে মোড় নিয়ে উঠতে হয় বড় আকার একটা মোড় নিতে হবে আর এই মোড়ের জন্য আমরা যতটুকু জায়গার প্রয়োজন সেই জায়গাটা আমরা পাচ্ছি না আর সেখানে যে একটা কারণ একটা বৈদ্যুতিক খুঁটি দাঁড়ানো আছে যার কারণে এই যে গাড়িগুলি রাখা হয় যদি এই খুঁটিটা না থাকতো তাহলে এই গাড়িগুলি এখানে পার্কিং করতে পারতো না এই গাড়িগুলি পার্কিংয়ের কারণে আসেন সামনে দেখাবো এই যে জ্যামগুলি অনেকক্ষণ যাবো থাকে এই রেলগেটের যানজট না করলে এই অ্যাম্বুলেন্সের আটক যে কোনো সময় রুগী মারা যেতে পারে এটা খুব সিরিয়াসলি দেখা প্রয়োজন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার মধ্যে যেটা রায়পুরার নাভি বলা হয় রেলগেট শত শত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে কিন্তু এই যে সিএনজি স্ট্যান্ড এই সিএনজি স্ট্যান্ডের মধ্যে দাঁড়ানোর মতো সিএনজি একটু ভালো জায়গা নাই এই যতটুকু আছে তাতেও সম্পূর্ণভাবে একেবারে ভাঙ্গা এই যে দেখেন এখানে ভাঙ্গা সিএনজি রাখতে পারে না এখানে সামনে জায়গা আছে উপজেলার সাইড দিয়া ওইখানে যদি ভালো একটা জায়গাকে নির্ধারণ করে দেওয়া হয় সেই জায়গার মধ্যে সিএনজি গুলো রাখতে পারবে পার্কিং করতে পারবে এবং এখান থেকে মানুষ সহজে যাতায়াত করতে পারবে আর এই অ্যাম্বুলেন্স গুলো যানজটে আটকে থাকে যানজট সিএনজি স্ট্যান্ড বর্ধিত করা প্রয়োজন এই রাস্তাটা এখানে দ্রুত মেরামত করা প্রয়োজন নচেত এই কাজটা যদি দ্রুত সময় আদায় করা না হয় সিএনজি মালিক কর্তৃপক্ষ এবং সিএনজির যারা দায়িত্বরত আছেন ওনাদের সাথে কথা হয়েছে আমরা অনশন ধর্মঘটে বসতে বাধ্য হব এবং মানববন্ধন করতে বাধ্য হব অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ দ্রুত একটা ফিডব্যাক দিবেন যে আপনাদের আনসার কি জবাব কি যে কত দ্রুত এই কাজটা করতেছেন এখন যে স্ট্যান্ড এখানে আছে এটা তো আসলে স্ট্যান্ডের কোনো পরিবেশ না এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি একদম সিঙ্গেল আর গাড়ি যদি আসে তাহলে জ্যাম করলে আপনাদের স্ট্যান্ডের জন্য আমাদের গাড়ির সমস্যা যদি উপজেলার সামনে খালি জায়গা আছে ওই জায়গাতে আপনাদের সবচেয়ে ভালো হইব ওইখানে দিলে ভালো হইব আচ্ছা তাহলে এই বিষয়ে আপনি কোনো কাউকে জানাইছিলেন এই মতো জানাচ্ছি না কিন্তু কোনো গার্জেন নাই গার্জেন কি স্ট্যান্ডে কোনো সভাপতি নাই সেক্রেটারি নাই তাহলে এলাকার যে এটা তো আপনার রায়পুরা পৌরসভা এখানে বর্তমানে যে পৌরসভা যে দায়িত্ব আছে জানাইছিলেন না আচ্ছা ঠিক আছে না জানান তাহলে আপনারা এখানে বলবেন আমি বলবো আপনাদের খালি গাড়ি রাখার জন্য যাতে একটা ব্যবস্থা করে দেওয়া হয় উপজেলা এটা করলে ভালো হয় অনেক বড় বড় খালি জায়গা আছে